ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে আগামী সপ্তাহের জন্য কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে স্টকগুলোর ইম্পর্টেন্ট লেভেল এবং অ্যানালিসিস শেয়ার করব। আপনার হিসাব মতো আপনি স্টকে এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস, এডুকেশন পারপাসের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি আগে আপনাদের সঙ্গে বারবার শেয়ার করেছিলাম, যখন আজ থেকে 2-3 মাস আগে থেকে যারা আমাকে ফলো করেন জানেন যে বাজারে এই সময় ইনভেস্টমেন্টের সময় নয়, যেখানে ইন্ডিয়া ভিক্স 10-এর কাছাকাছি চলছে। এখনও ইন্ডিয়া ভিক্স 11-12-র কাছাকাছি চলছে, খুব বেশি চেঞ্জ হয়নি। বাট বাজারে যে কারণে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছিলাম, আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজারে এই সময় সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন, বাট এখানে ইনভেস্টমেন্টের সময় নয়। বাট বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে, বিভিন্ন স্টকের ক্ষেত্রে লং পজিশন ইনভেস্টমেন্ট পারপাস এই লেভেলে করা যেতে পারে। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। এর সঙ্গে সঙ্গে স্টক স্টাডি বাংলার সঙ্গে সঙ্গে স্টক প্রাইম এই যে চ্যানেলটা আছে, এটাও আমাদেরই চ্যানেল। এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারাও এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন, এখানে একটা ক্যান্ডেলস্টিকের সিরিজ চলছে। ক্যান্ডেল সিরিজের আজকে আমি একটা ভিডিও শেয়ার করেছি। তো এখানে ফ্রি এই ভিডিওগুলো, ক্যান্ডেলস্টিক সিরিজের প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট এবং ফ্রি অফ কস্ট। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, স্টক মার্কেট যদি আপনি শিখতে চান, আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে যে আমি স্টক মার্কেট শিখতে চাই। যদি আপনার সত্যি স্টক মার্কেট শিখতে চান তাহলে ক্যান্ডেলস্টিক থেকে শুরু করুন, একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করুন, সেক্ষেত্রে এই ভিডিওগুলি আপনার হেল্প করবে। তো দেখুন, প্রথমেই যদি আমি এখান থেকে দেখি, ফার্স্ট যে স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আইটি সেক্টরের স্টক। দেখুন, আইটি সেক্টরে আমরা দেখেছিলাম লাস্ট 2 বছর ধরে, প্রায় 2 বছর হয়ে গেছে আইটি স্টক কিন্তু পারফর্ম করছে না 2021-এর পরে থেকে। সেখানে এই স্টকটা যদি দেখেন, এই স্টকটাতে HCL টেক এই স্টকটা কিন্তু, যেখানে আইটি স্টকের ম্যাক্সিমাম হেভিওয়েটের যে স্টক আছে সেগুলোর ফল হচ্ছে, বা এই স্টক এখনও অনেকটাই উপরে 52 উইক হাইয়ের কাছাকাছি চলে এসছে। এবং স্টকের লাস্ট 2 দিন যদি আপনি প্রাইস অ্যাকশন দেখি, বা লাস্ট কয়েকদিনের প্রাইস অ্যাকশন যদি দেখি, নিফটিতে যেখানে একটা ফল হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে যেখানে একটা ফল হয়েছে, সেখানে স্টকে কিন্তু লাস্ট দিন তো আমরা দেখেছিলাম মার্কেটে একটা বাউন্স এসেছিলো, তার আগের দিন কিন্তু মার্কেটে বাউন্স আসেনি, বাট সেই দিনও এই স্টকের একটা রিকভারি লোয়ার লেভেল থেকে আমরা দেখেছিলাম। এবং যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ট্রেন্ড লাইনের বেসিস যদি আমি দেখি, তাহলে এই ট্রেন্ড লাইনকে এই স্টকটা ফলো করছে এবং এখান থেকে দেখুন এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট। আগামী পরশু যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে গিফট নিফটি এখন 97 পয়েন্ট বা 100 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। তো যদি এখান থেকে নিচে পাওয়া যায় স্টক, সেক্ষেত্রে ভালো অপরচুনিটি হতে পারে, কারণ এখান থেকে স্টকের দেখুন গতকালের যে লো ছিল সেই লো কিন্তু ইম্পর্টেন্ট। এই লো যদি ব্রেক করে এখান থেকে, তার নিচের দিকে এখানে বাই ট্রেড ইনিশিয়েট করা যাবে না, এখানে আপনার স্টপ লস থাকবে। অ্যানালিসিস শেয়ার করছি আমি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। দেখুন, এই স্টকে ভালো বাইং তখনই হবে যখনই লাস্ট দিনের যে হাই ছিল হাইকে ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে 3-5% মুভমেন্ট দেখাতে পারে। 3-5% মুভমেন্ট স্টক দেখাতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে 1300-1320 লেভেল পর্যন্ত আসতে পারে। আর এখানে যদি কেউ বাই করেন, সেক্ষেত্রে স্ট্রিক্ট স্টপ লস থাকবে। গতকালের যে লো, সেই গতকালের লো এখানে স্ট্রিক্ট স্টপ লস ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে TCS। এই TCS আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে খুব মূল্যবান একটা স্টক, হেভি ওয়েটেজ একটা স্টক। এবং এই স্টকটি যদি দেখেন, আমি লাস্ট আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম, লাস্ট 6 মাস 1 বছর ধরে যে স্টকের লোয়ার লেভেলে যখন আসছে, সেই লোয়ার লেভেলে বাইং অপরচুনিটি। যখনই নিচে এসছে, রেজাল্ট অ্যানাউন্স হয়েছে, এবারে রেজাল্ট খুব খারাপ নেই, কিন্তু রেজাল্টের পরে যে গাইডেন্স ভালো নয়। আগামী দিনে যে খুব ভালো রেজাল্ট হতে পারে এরকম কোনো গাইডেন্স আসছে না, যার জন্য আইটি স্টকে কিন্তু নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। এবং এখান থেকে ইন্টারেস্ট রেট হাইক হতে পারে, US মার্কেটের আমরা দেখছি সেখান থেকে একটা বড় ফল, এসব অনেক কারণের জন্য আইটি স্টকের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে নিচের দিকে, বন্ড মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হওয়া, এসবগুলো হচ্ছে এর কারণ। কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, এই সব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, একটা সাপোর্ট এখানে আইটি স্টকের এই TCS-এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, এবং এই যে লেভেলটা আছে এখন 200 ডেজ সিম্পল মুভিং এভারেজের কাছে এখানে ট্রেড করছে। তো যদি এখান থেকে রিভার্সাল হয়, সেক্ষেত্রে রিভার্সাল হলে আগামী দিনে একটা উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। ইনভেস্টমেন্ট পারপাস যারা এইসব লেভেলে ইনভেস্টমেন্ট করেছেন, তারা এখানে ছোট কোয়ান্টিটি অ্যাড করতে পারে, পজিশন অ্যাড করতে পারেন। আর এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে বাউন্স আসতে পারে। কিন্তু প্রিভিয়াস ডে লো যদি সুইং ট্রেডিং পারপাস বা পজিশনাল পারপাস যদি কেউ বাই করতে চান, প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে, তাহলে এই স্টকে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা ইম্পর্টেন্ট স্টক আইটি সেক্টরের
দেখুন আইটি সেক্টর সব থেকে হেভিওয়েট হচ্ছে টিসিএস, এবং তারপরে হেভিওয়েটের যদি আমরা দেখি সেটা ইনফোসিস। তো ইনফোসিসেও দেখুন সেম রেজাল্ট অ্যানাউন্সের পরে এখান থেকে ইনফোসিসে গ্যাপ ডাউন হয়েছিল, এবং গ্যাপ ডাউনের পরে ইনফোসিসে তারপরের থেকে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি। তো নিচের দিকে মুভমেন্ট হওয়ার পরে এখান থেকে লাস্ট দুদিনে একটা সাপোর্ট তৈরি করছে এখানে লং টাইমের ট্রেন লাইন। দেখুন এই ট্রেন লাইনে যদি এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয় সেখানে কিন্তু এন্ট্রি করা যাবে না, এটা নজরে রাখতে পারেন। অ্যানালিসিস আমি শেয়ার করছি, নজরে রাখতে পারেন এগুলো। যদি আপনি লং টার্মের জন্য বাই করতে চান আগামী 5 বছরের জন্য, সেক্ষেত্রে এই স্টকেরগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন। এখানে ছোটো ছোটো কোয়ান্টিটিতে আপনি অ্যাকুমুলেট করতে পারেন স্টকের ক্ষেত্রে। মিনিমাম 5 বছরের ভিউ থাকবে, মিনিমাম 10 বছর যদি ভিউ থাকে সেগুলো এই স্টক আগামী দিনে ভালো পারফর্ম করবে, সেক্ষেত্রে আপনার এখান থেকে ভালো মুনাফা দিতে পারে। নেক্সট যদি স্টক দেখি সেটা হচ্ছে পারসিস্টেন্স সিস্টেম। দেখুন আইটি সেক্টরের ইন্ডেক্স পারসিস্টেন্স সিস্টেম। তো এটা দেখুন এখন যদি আমরা দেখি সমস্ত আইটি স্টকের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে নেগেটিভ সাইডে, সেখানে এই পারসিস্টেন্স সিস্টেম যেটা আছে এই স্টক এখন তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এবং এই পারসিস্টেন্স সিস্টেম আমি আগেও আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করেছি 4000 লেভেলে, 3800 লেভেলে, 5000-এর লেভেলে বারংবার আমি শেয়ার করেছি। এবং এই স্টকের ভিউ আমার লং টার্মের জন্য বুলিশ, এবং এই স্টকে আমার অনেক লোয়ার লেভেল থেকে পজিশন আছে। তো যার জন্য আমি আপনাদের আবারও শেয়ার করছি, যখন এই স্টক নজরে আসে সেক্ষেত্রে দেখুন লাস্ট দিন এখানে ব্রেকআউট হয়েছে। এখানে যে ব্রেকআউট হয়েছে সেটা মোটামুটি লাস্ট 1 মাসের যে হাই, সে 1 মাসের হাইকে ব্রেক করেছে, এবং ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক করছে তখন পর্যন্ত অসুবিধা নেই। এখান থেকে আগামী দিনে যখন মার্কেট ওপেন হবে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন প্রিভিয়াস টাইমেও যখন লেভেল ব্রেক করেছে, লেভেল ব্রেক করার পর উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এখান থেকে দেখুন লেভেল ব্রেক করেছে, লেভেল ব্রেক করার পর এটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দেখুন এখানে লেভেল ব্রেক করেছে, এটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এবারও যখন এই লেভেল ব্রেক করেছে, মার্কেটে যতই খারাপ খবর থাকুক, স্টপ লস অবশ্যই থাকবে। স্টপ লস থাকবে এই লো, যদি এখান থেকে ব্রেক করে এখানে এন্ট্রি থাকার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এটা ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও 3 to 5% অ্যাটলিস্ট এটা মুভমেন্ট দেখাতে পারে। জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি, যখন এন্ট্রি নেবেন নিজের অ্যানালিসিস নিজে করার পরেই নেবেন। এছাড়াও যে দুটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা ফার্মা সেক্টর থেকে। এবং লাস্ট এই ভিডিওতে আপনাদের কয়েকটা স্টক আমি পেয়েছিলাম, আপনাদের কয়েকটা রিকোয়েস্ট আমি পেয়েছিলাম যে স্টকগুলো নিয়ে বলতে, সেরকম 4টে স্টক আমি লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখান থেকে যদি আমরা এর পরের স্টক ফার্মা সেক্টর থেকে দেখি সেটা হচ্ছে অ্যালকেম ল্যাব। দেখুন অ্যালকেম ল্যাবের এখান থেকে যদি আমরা প্রাইস প্যাটার্ন দেখি তাহলে কিন্তু এখান থেকে একটা কারেকশান এসেছিলো, নো ডাউট একটা কারেকশান আমরা এখানে দেখেছিলাম। কারেকশান আসার পরে দেখুন এখান থেকে ডাউন ট্রেন্ড বলতে পারেন মিডিয়াম টাইমে, একটা শর্ট টাইমে। তো ডাউন ট্রেন্ড আসার পরে দেখুন এখান থেকে ট্রেন্ড রিভার্স হচ্ছে। দ্যাট মিনস এখানে যে লো প্রিভিয়াস লো, দ্যাট মিনস এটা আগের লোটা এবং এখনকার যে লো তার উপরে, এবং এখান থেকে দেখুন একটা রেঞ্জ ব্রেক করছে। যদি আমরা এখানে দেখি এই রেঞ্জকে ব্রেক করে উপরে গিয়ে ব্রেকআউট হয়েছে। এটা কিন্তু অল টাইম হাই ব্রেক করছে বা 52 উইক হাই ব্রেক করছে এরকম নয়। লোয়ার লেভেল থেকে যে রিকভারি হচ্ছে রিকভারি ফেলও হতে পারে। যদি ফেল হয় সেক্ষেত্রে স্টপ লস থাকবে প্রিভিয়াস যে লো, সেই প্রিভিয়াস যে লোয়ের নিচে ক্লোজিং বেসিস স্টপ লস থাকবে। যদি নিচে ক্লোজ দেয় সেক্ষেত্রে স্টকে থাকার কোনো প্রশ্ন ওঠে না, তাহলে এখান থেকে আবার নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। বাট যখনই এই হাইকে ব্রেক করবে, দ্যাট মিনস লেভেলটা হচ্ছে ধরুন এখান থেকে 3680 3690 লেভেল যখন এখানে ব্রেক করবে, এই হাই যখন ব্রেক করবে সেক্ষেত্রে আগামী দিনে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে, যেখানে নেক্সট টার্গেট 3800, ঠিক আছে, 3800 থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো ফার্মা স্টক ডিফেন্স সেক্টর হিসেবে কাজ করে, তো এই স্টকগুলোর উপর আপনি নজর রাখতে পারেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা স্টক হচ্ছে টরেন্ট ফার্মা। দেখুন টরেন্ট ফার্মাতেও এখানে ফার্মা সেক্টরে আমরা একটা মুভমেন্ট দেখেছি লাস্ট কদিন ধরে নিচের দিকে, সেখানে টরেন্ট ফার্মা এখানে হোল্ড করেছিল, এবং এখানে দেখুন যে মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট এখান থেকে আপনি একটা ট্রেন লাইন ড্র করতে পারেন। তো স্টকটার উপর নজর রাখুন। এই স্টকটা দেখুন একটা রেঞ্জ বানাচ্ছে, এখান থেকে যে লোগুলো উপরের দিকে শিফট হচ্ছে আস্তে আস্তে। যদি এখান থেকে ব্রেকআউট হয় সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু স্টকের একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে। নজর রাখতে হবে যে স্টক প্রিভিয়াস ডে যে লো ছিল, প্রিভিয়াস ডে লোয়ের নিচে যদি ক্লোজ দেয় ক্লোজিং বেসে, তাহলে স্টকে এন্ট্রি করা যাবে না, ঠিক আছে। যদি এই হাইকে ব্রেক করে এখান থেকে প্রিভিয়াস ডে যে হাই ছিল হাইকে ব্রেক করে, তাহলে এখান থেকে একটা ব্রেকআউট হবে, উপরের দিকে 3 to 5% মুভমেন্ট দেখাতে পারে, ঠিক আছে। তো এই যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, স্টকগুলোর উপর নজর রাখুন। এবং এর সঙ্গে সঙ্গে লাস্ট দিনের যে ভিডিও আমি শেয়ার করেছিলাম, যে ভিডিওর নিচে কমেন্ট এসেছিলো কয়েকটা স্টকে, সেই স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে যে ফার্স্ট স্টক ছিল কোয়ান্টাম পেপার। দেখুন কোয়ান্টাম পেপার স্টক ভালো পারফর্ম করেছে এবং ভালো রিটার্নও দিয়েছে, কিন্তু এখন দেখুন উপরের দিকে এসে যদি দেখেন উপরের দিকে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা চলছে। হেড অ্যান্ড শোল্ডার, এখানে যদি দেখি এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন,
এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এখানে এটা হচ্ছে নেকলাইন। যদি ফার্দার এই লেভেলকে ব্রেক করে তাহলে স্টকে কিন্তু থাকার কোনো প্রশ্ন ওঠে না। নেক্সট টার্গেট হবে এখান থেকে এই টার্গেটটা, দেখুন 150 এবং 150-এর নিচে যদি ব্রেক করে সেক্ষেত্রে আগামী দিনে মুভমেন্ট দেখাতে পারে। বাট এখন যে লেভেলে ট্রেড করছে একদম সাপোর্ট লেভেলের কাছে এবং যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এখানে ব্রেকডাউন হবে, নেকলাইনের ব্রেকডাউন যদি হয় তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট নিচের দিকে আসতে পারে। এই সময় কোনো বাইং ভিউ নেই এই স্টকের ক্ষেত্রে। এই স্টকের ক্ষেত্রে বাইং ভিউ তখনই আসবে যদি এখান থেকে এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে, ঠিক আছে। এখান থেকে যদি উপরের দিকে 200 লেভেলকে ব্রেক করে তবে আগামী দিনে বাইং লেভেল আসতে পারে। তো এটার উপরে নজর রাখুন। নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে উজ্জীবন ফাইন্যান্স। দেখুন উজ্জীবন ফাইন্যান্সের লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দিয়েছে এবং উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে উপরের লেভেল থেকে সেলিং প্রেশার। এখনও পর্যন্ত স্টকে কোনো বাইং সিগন্যাল কিছু নেই। দ্যাট মিনস এখান থেকে যদি দেখি আমরা উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে দেখুন এখান থেকে লো যেটা আছে লোটা নিচের দিকে শিফট হচ্ছে, হাই যেটা আছে হাইটা নিচের দিকে শিফট হচ্ছে। তো এখান থেকে কিন্তু সেলিং সাইডেই স্টক রয়েছে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে 575 লেভেল ব্রেক করতে হবে অ্যাটলিস্ট, না হলে কিন্তু স্টকে এই মুহূর্তে কোনো এন্ট্রি নেই। তো এখানে যদি পজিশন থাকে প্রফিট বুক করে নেওয়া উচিত বলে আমি মনে করি। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি এই ভিডিওতে করছি না, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি। নেক্সট স্টক হচ্ছে জোম্যাটো। দেখুন জোম্যাটোর ক্ষেত্রে যদি দেখি খুব ভালো রিটার্ন দিয়েছে এই জোম্যাটো। আমি যখন মার্কেটে এনলিস্ট হয়েছিল তারপরের থেকে যখন নিচে এসেছিলো সেই সময় জোম্যাটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 60 টাকা 50 টাকা 60 টাকার লেভেলে, এবং সেখান থেকে জোম্যাটোতে আমি লাস্ট টাইমও অনেকেই আমাকে শেয়ার করেছিল, আমি বলেছিলাম ভালো। বাট এই সময় কিন্তু উপরের লেভেল থেকে প্রফিট বুকিংয়ের সময়। যদি নিচে আসে জোম্যাটো সেক্ষেত্রে 85 লেভেলে এলে সেটা ভালো বাইং অপরচুনিটি হবে। বাট এখন যে সময় রয়েছে এইসব স্টকে যদি নিচের দিকে ফল হয় সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে। আদারওয়াইজ এই সময় বাই করার জন্য যে রিস্ক রিওয়ার্ড সে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল নয়। নিচে এলে নিচে থেকে যদি রিভার্সাল হয় সেক্ষেত্রে স্টকে যাওয়া যেতে পারে। দেখুন রাজেশ এক্সপোর্ট নেক্সট স্টক, রাজেশ এক্সপোর্ট। দেখুন এই স্টকটা যদি আমরা দেখি এর চার্ট পুরো বিগড়ে আছে, চার্ট পুরো খারাপ হয়ে আছে। কারণ এখান থেকে স্টক যদি আমরা দেখি যে লেভেল এখন ট্রেড করছে এটা কিন্তু 2020 সালের সেপ্টেম্বর মাসের যে লো সে 2020 সালের সেপ্টেম্বর মাসের লো এর নিচে ট্রেড করছে। দ্যাট মিনস স্টক কিন্তু একদমই ভালো জায়গাতে নেই। লোয়ার লেভেল থেকে রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে লাস্ট দুদিনে, বাট উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে সুইং হাই, এখান থেকে এরকম প্যাটার্ন বানাতে হবে। একবার যখন এটা ধরুন একটা হাই তৈরি করবে, তারপরে ধরুন এই হাইকে যখন ব্রেক করবে উপরের দিকে সেই সময় এখানে বাইং অপরচুনিটি আসতে পারে অ্যাজ পার মাই অ্যানালিসিস। দেখুন এখান থেকে স্টকের নিচের দিকে বটম বানাতে হবে, বাট বটম বানানোর কোনো সাইন নেই, এগুলো জাস্ট বাউন্স। বাট এই যে বাউন্স আসছে এই বাউন্সে এখানে কোনো সাইন নেই যে রিভার্সাল হওয়ার। রিভার্সাল হতে গেলে উপরের লেভেলে এসে সাস্টেন করতে হবে। স্টকের উপরের লেভেল থেকে যদি আমরা দেখি উপরের লেভেল থেকে অনেকটা ফল হয়েছে। যদি আমরা দেখি হায়ার লেভেল থেকে স্টকের ফল হয়েছে অলমোস্ট 60%। এখন যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় যদি রিভার্সাল দেখায় তবেই, এখন কোনো রিভার্সাল সাইন এখনও পর্যন্ত নেই। আর 2020 সালের সেপ্টেম্বর মাসের নিচে ট্রেড করছে, সেক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত এইসব স্টকের ক্ষেত্রে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের লাইক মানেই হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করছেন। সেক্ষেত্রে আগামী দিনে এই ধরনের অ্যানালিসিস ভিডিও, এডুকেশনাল ভিডিও, লার্নিং ভিডিও আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।